খুচরা বিক্রি করছে 400 টাকা। এক একটা গাছে ভাই আমার 10 থেকে 15 কেজি পর্যন্ত আমরা টার্গেট পাই। নতুন এটা 12 মাসে হয় এবং আমরা 12 মাসে এটা প্রোডাকশনে রাখছি আলহামদুলিল্লাহ। আর আমি এইভাবে খাই না ভাই, আমি বাংলা স্টাইলে খাই। আচ্ছা, ও 700-800 মতো গাছ, তার মধ্যে আমার তো এখন এখানে 250 গাছ প্রোডাকশনে দিচ্ছে। ইনশাল্লাহ 1 বছর পরে সব গাছগুলো ইনশাল্লাহ ভাই। আসলে যারা ঝরে যায়, যারা ফেটে যায় বলে বা আনার ধরে না, ফুল পড়ে যায়, এগুলো না আসলে ও তাদের প্র্যাকটিসের সমস্যা, তারা পারতেছে না বা কোনো জাতের সমস্যা। এখন এখানে দেওয়া আছে হলো 5 হাত বাই 7 হাত দেওয়া ছিল, এই দুইটা লাইনে প্রত্যেকটা ফলই মনে হচ্ছে একই শেপের। দেখেন, হয়তো 10 গ্রাম 20 গ্রাম কম বেশি হবে। জি, ব্যাপারটা এরকম না? জি। আজকে আমরা আনার হারভেস্ট করছি। এখন দর্শকরা দেখে বলতে পারে যে শোন ভাই, আপনার আবার আনার বাগান হইল কই থেকে? বিষয়টা এইরকম যে আনার বাগান আমার নয়। আমি আজকে যে বাগানটাতে এসেছি বা আমাদের উদ্যোক্তার খোঁজে টিম যে বাগানটাতে এসছে, এই বাগানটা হচ্ছে রাজশাহীতে। তারা শুভ ভাই? জি, রাজশাহীর চারঘাটের হলিদাগাছি গ্রামে। এখন দর্শকরা তো অনেক দেখছেন, তাই না? দর্শকরা কিন্তু অনেক দেখছেন যে আনার বাগানে আমরা গেছি, আনারের বাণিজ্যিক ফলন নিয়ে কথা বলেছি, আনার খেয়েছি, দেখাইছি, সব কিছু ঠিক আছে। ফলন কীরকম, আনারের কখনো হারভেস্ট দেখছেন দর্শক? মনে হয় না। আনার যে আসলে চাষ হচ্ছে এবং সেটা হারভেস্ট করে বাজারে বিক্রি হচ্ছে, সেটা যদি দেখতে চান তাহলে আমি বলবো আপনাদেরকে এই বাগানটাতে আসতে হবে। তো আজকে আমরা ঠিক মোক্ষম সময় এসেছি। আপনারা বলেন যে ভাই হারভেস্টের সময় যান না, আজকে আমরা হারভেস্টের সময় চলে আসছি এবং শুভ ভাইয়ের বাগানে আজকে হারভেস্ট চলছে। জি ভাই। কোথায় যাবে এই আনারটা? এটা আমাদের 100 কেজি একজন নিতে চাইছে, তো ওখানে দিব আর কি। আমরা দেখতে পাচ্ছি লাল লাল রঙের আছে, আবার এখানে কিন্তু লাল একটু কম। জি, আসলে বিষয়টা কি? আনার মূলত আমাদের ব্যাপক পরিমাণে ধরেছে ভাই। আমরা মিডিয়াম পর্যায়ে এখন যেগুলো বড় হয়েছে এগুলো ভেঙে দিব, দিয়ে ছোটগুলা করার সুযোগ দেবো। কারণ দেখেন যে আনার গাছে আমার গাছে 200-250 পর্যন্ত ভাই আনার ধরে আছে। আচ্ছা, 200-250 পর্যন্ত? হ্যাঁ ভাই, আপনি দেখেন নিজে বুঝতে পারবেন। আমি আনার চিনি না, জি, আপনার কাছ থেকেই জানলাম যে এইরকম আনার নাকি হারভেস্ট করা যায়। জি। এখন আমি যে আনার হারভেস্ট করছি এগুলা খাইতে পারবেন তো? হ্যাঁ, তাহলে কেটে দেখাই ভাই আসলে কেমন কি স্বাদ। কেমন সেটাই ভাই, আমি কাটতে গেলে কোথায় হাত কেটে যাবে। আমি কেটে দিচ্ছি ভাই, আপনি কাটেন, আমরা একটু দেখি। আর দর্শকদের বলি যে দর্শক, আপনারা আনার কাটা দেখেন, এর পাশাপাশি একটা তথ্য আপনাদের জানাই। বাহ, মাশাআল্লাহ, এটা কি জাত? এটা হলো ইন্ডিয়ান সুপার ভাগ। আমি একটু ভেঙে হ্যাঁ, আপনারা দেখছেন আজকে আনারের একটা বিশাল বাণিজ্যিক বাগান, সেটা রাজশাহীতে। এবং এখন পর্যন্ত আমার দেখা বাংলাদেশের সবচেয়ে বড় আনার বা বেদানার বাণিজ্যিক বাগান। একটা দেখলাম, আরেকটা ভেঙে দেখাই ভাই। আরেকটা দেখি, হ্যাঁ প্লিজ। মানে বর্ষাকালে তো আসলে পুরাপুরি লাল কালারের আশা করাটা ভুল না, এখন এরকমই আসবে, এর চাইতে ভালো আসবে না। তাও এমনিতে মার্শাল্লাহ ভাই, হ্যাঁ, খাওয়া স্বাদে আচ্ছা সবকিছু ঠিক আছে। তো এখন আনার কত করে বিক্রি করছেন? এখন আমরা খুচরা বিক্রি করছি 400 টাকা ভাই। 400 টাকা কেজি? এই দেখেন। আচ্ছা, এই যে আমি যে ঝুড়িটা ধরে আছি, জি, এই ঝুড়িটা এখন কতটুকু ওজন হবে ভাই? এই ঝুড়িতে তো 4 কেজি আছে, যেটা আমি যদি হিসাব করি 1500-1600 টাকা দাম ইজিলি। আরে না, 4 কেজি না, বেশি হবে। 4 কেজির বেশি হবে? কারণ আমি বুঝতেছি যেটা এটা 4 কেজির বেশি হবে। জি। তাহলে এইটা যদি 4 কেজি ধরে নিই আমরা সাধারণত, তাহলে আপনার এক একটা গাছে কত কেজি আছে ফল? এক একটা গাছে ভাই আমার 10 থেকে 15 কেজি পর্যন্ত আমরা টার্গেট এবার করছি। 10 থেকে 15 কেজি বেদানা বা আনার? জি ভাই, জি। এক একটা গাছে ভাই। গাছের বয়স এখন বোধহয় 2 বছর ক্রস করে গেছে। এখন আমার 3 বছর পুরো পূর্ণ হয়ে গেছে ভাই। পুরা 3 বছর হয়ে গেছে। শুভ ভাই, জি, এই যে গত 1 বছর, অর্থাৎ আপনার 2 বছর যখন বয়স হলো গাছের, আর এখন যখন 3 বছর, এই একটা বছরে আপনার সাথে পরিচয় হওয়ার পরে জি, আমরা 3 বার এসেছি। জি। 3 বারই আপনার বাগানে সম্পূর্ণ ফল পাচ্ছি। কেমনে সম্ভব? এটা তো ভাই আমাদের আল্লাহর রহমত ভাই। হ্যাঁ, সেটা তো অবশ্যই। আর আনার আসলে 12 মাসে আসে, আর আমরা 12 মাসই রাখার চেষ্টা করি ভাই। দেখেন, আমরা তো ছাদ কৃষি করি না যে 5টা-10টা নিজের বাড়ির জন্য না। এটা মূলত আমরা বাণিজ্যিকভাবে করছি। এটা আমাদের 12 মাসই লাগবে এবং 12 মাসে এটা আমরা করার চেষ্টা করছি। এবং মানে আনার যে 12 মাস হয়, সেটা তো নতুন করে বলার কিছু না, নতুন কিছু না। এটা 12 মাসে হয় এবং আমরা 12 মাসে এটা প্রোডাকশনে রাখছি আলহামদুলিল্লাহ। এখন আমরা একটা দানা দেখি, একটু রস আছে কিনা।
মানে ক্যামেরা লেন্সে গিয়ে লাগবে এরকম একটা জি অবস্থা। জি জি ফিনকি দিয়ে দেখেন, দর্শক বুঝতে পারছে কিনা জানি না। এটা আপনি পুরা- এগুলো যদি চাপ দেন তাহলে রস ফটে ফটে পড়বে আপনার তাই কাছে। না? জি আপনি আচ্ছা, চাপ দিয়ে আচ্ছা। দেখেন। আচ্ছা, এই তো লেবু লেবু একদম চিপার উপরে মতো। উঠে গেছে ভাই। লেবু চিপার মতো। জি তাও সবগুলো হয়নি দেখেন। না, না, না। সবগুলো হয়নি। আচ্ছা, এখন জি এই যে প্রশ্ন হচ্ছে, রস তো ভালো, ফলনও ভালো, কালারটাও তো মাশাআল্লাহ বর্ষাকাল জি, হিসেবে ভালো। জি খেয়ে দেখা যাক কেমন। হ্যাঁ খান আগে। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, জি ভাই। আলহামদুলিল্লাহ। আগে আল্লাহ পাকে শুকরিয়া আদায় করি, জি এরপরে আমরা বলবো। জি ভাই আপনি একটু নেন, জি। আমি একাই খাচ্ছি। আর আমি এভাবে খাই না ভাই, আমি বাংলা স্টাইলে খাই। কিরকম? গান একটু আচ্ছা, ও মানে এটার ভিতরে কিন্তু ভাই এটা ওষুধের কাজ করে। তাই নাকি? আমি এটা খাওয়া জানতাম না, আমি এই বাগান করার পরে অনেক আসি এভাবে খায়, তখন এইভাবে খাওয়া শিখে নিয়েছি। ভালো একটা সিস্টেম। অনেকে আনার বা বেদানা খাইতে গেলে একটা আলাদা মানে এটাকে আলাদা একটা ইয়া মনে করেন যে কি না জানি একটা এইভাবে করে ছোড়া ছোড়া হ্যাঁ, খেতে হবে। হ্যাঁ, হ্যাঁ। আপনার স্টাইলটা বেশ ভালো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখন প্রতিদিন কত কেজি করে আনার হারভেস্ট করছেন? আমরা এখন প্রতিদিন, এখন তো আমরা সিন আনা সব শেষ করে দেবো, কারণ যেগুলো ছোট আছে ওগুলো বড় হবে এবং শীতের চালানটা নেব। এখন আমরা প্রতিদিন 25 কেজি 30 কেজি করে প্রতিদিন সেল করছি আর কি। তাহলে তো বাগান শেষ হয়ে যাবে খুব দ্রুত। খুব দ্রুত শেষ হয়ে যাবে, আমার বাগান খুব একটা রাখবো না আর কি। আচ্ছা। মানে এই চালানটা শেষ করে ফেলবো, আবার তো এই চালান আর তো সপ্তাহ থাকবেই ভাই, কারণ এটা দীর্ঘ প্রায় 2.5 মাস পর্যন্ত এই যে আনার আছে এগুলো 2.5 মাস পর্যন্ত হারভেস্ট চলবে। এখন যেগুলো মিডিয়াম আছে এগুলো বিক্রি করে দিয়ে ওই ছোটোগুলোকে আমরা বড় হওয়ার সুযোগ দেবো ভাই। অনেকে হয়তো আপনাকে গত 2 বছর যাবত চিনে, জি বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়াতে দেখানো হয়ে গেছে আপনার। জি জি। তবুও নতুন করে যদি একটু বলতেন যে আপনার আনার গাছ কতটুকু আয়তনের, কতটুকু বাগান? আমার এটা আসলে 2 বিঘা মতো। এখন তো ভাই আমি বাড়াই ফেলছি, আরও নতুনভাবে 5 বিঘা আমরা করেছি। তো এখন আমার ছোট বড় মিলাই প্রায় এখন 700-800 মতো গাছ। তার মধ্যে আমার তো এখন এখানে 250 গাছ প্রোডাকশনে দিচ্ছে। ইনশাল্লাহ 1 বছর পরে সব গাছগুলো ইনশাল্লাহ প্রোডাকশনে দেওয়া শুরু করবে। আচ্ছা, আমরা এখন খাচ্ছি হচ্ছে সুপার ভাগু আনার। জি সুপার ভগবান। এই আনার, এরকম একটি আনার, যে আনারটা আমি খাচ্ছি, জি। এরকম একটি আনার বাজার থেকে কিনতে হলে আমাকে কত টাকা দিয়ে কিনতে হতো? আপনি বাজার থেকে যদি কিনেন তাহলে 100 টাকার উপরে, আর আমার কাছ থেকে যদি কিনেন তাহলে 60 টাকা 70 টাকা পিস। তাই না? জি। তারপর আপনার বাগান থেকেও সরাসরি বিক্রি হচ্ছে? হ্যাঁ সরাসরি আমরা বিক্রি করি। আমারে মূলত আমরা হাটে খুবই কম তোলা লাগে, আমাদেরকে অর্ডার দেয়, তখন আমরা এটা দিই। আর অধিকাংশ মানুষ আমাদের একই বাগানের 0.5% বেদেনাই মানে খুচরা সবাই নিতে আসে, স্বাচ্ছন্দ্য বোধ করে। তাই নাকি? জি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ফ্রেশ ফল খাওয়াটাও তো একটা সৌভাগ্যের ব্যাপার। হ্যাঁ এটা আরেকটা প্লাস পয়েন্ট, যারা নিতে আসে তারা প্রথমে আগে একটা বানার খাওয়াই, তারপরে বেশি যায়, ওরাও এটা খুব এনজয় করে আর কি। আচ্ছা, আনারে আপনি কীটনাশকের ব্যবহারটা কেমন করেন? কীটনাশক ব্যবহার এখন তো বর্ষার সিজন, আমার প্রায় 10 দিন বা 7 দিন, যদি 4-5 দিন বৃষ্টি লেগে থাকে সেক্ষেত্রে 7 দিন পরে, আর যদি বৃষ্টি কম লাগে তাহলে আমরা 10 দিন পর পর কীটনাশক দিচ্ছি আর কি। সেটা কি ধরনের? এটা আসলে আনারের মূলত ছত্রাকটাই বেশি লাগে, ছত্রাকজনিত যেই কীটনাশকগুলো আছে, কীটনাশক না তো এটা ছত্রাকের যেই ছত্রাকনাশক এইগুলো আমরা ইউজ করি। আচ্ছা, এখন কি আসলে আনার ঝরে যাওয়া বা এরকম কোনো চান্স এখন দেখছেন? না ভাই, আসলে যারা ঝরে যায়, যারা ফেটে যায় বলে, বা আনার ধরে না, ফুল পড়ে যায়, এগুলো না আসলে ও তাদের প্র্যাকটিসের সমস্যা, তারা পারতেছে না, বা কোনো জাতের সমস্যা বা কোনো অন্য কোনো প্রবলেম। আনার ফল তো ঝরতে পারে, এটা হয়তো বা আপনার ট্রিটমেন্টের প্রবলেম আছে। তাছাড়া তো ভাই আমাদের দেখেন যে পরিমাণ আনার আছে, আমরা বিশ্বাস করেন আরও 10% আনার আমরা ছিঁড়ে ফেলাই দিছি। কেন? এত আনার কি করবেন, আমার গাছে 300-400 করে আনার দিয়েছে ভাই। হ্যাঁ নাকি? হ্যাঁ আপনি তো নিজেই দেখতে পাচ্ছেন ভাই। না, এখনো তো 100 প্লাস আছে। এখনো 100 প্লাস আছে। অলরেডি আমাদের এই বাগান থেকে 200 কেজি আনার অলরেডি হারভেস্ট হয়ে গেছে, আজকে অলরেডি 100 কেজির অর্ডার আছে ভাই। ওরে বাবা, বিরাট ব্যাপার। জি ভাই। মানে বাংলাদেশে, দর্শক আপনারা জানেন কি না, আমি প্রথমবার জানছি যে বাংলাদেশে উৎপাদিত আনার বাংলাদেশের মার্কেটে বিক্রি হচ্ছে, তাও পাইকারি রেটে বিক্রি হওয়া শুরু হয়ে গেছে। জি জি। মানে এতদিন তো আমরা জেনেছি যে 2-1টা করে বাগান, জি। সেখান থেকে খুচরা যা কিনছে, কিন্তু পাইকারি হারে বিক্রি হচ্ছে। তো এরকম বাগান যদি প্রত্যেকটা জেলাতে অন্তত 50টা বা 60টা করে থাকে, জি। তাহলে তো আর বোধহয় আনার আমাদের কিনতে হবে ভাই না। একটা টাইমে বলতে এই আনারগুলা আপনি যারা এর আগে কেউ রিস্ক নিতে পারে না, যেহেতু আমি রিস্ক নিয়ে আসলে সফলতার ব্যাখ্যা ওইভাবে দিব না, কিন্তু আমি সফলের পথে আর কি যাচ্ছি, এর জন্য এখন মানুষ সবাই রিস্ক নিতে পছন্দ করছে এবং সবাই রিস্ক
গাছ থেকে গাছের এখানে দূরত্ব কিরকম দিচ্ছেন? এই সাইডে আমার তখন তো স্টাডির জন্য আমি করেছিলাম, এখন এখানে দেওয়া আছে হলো 5 হাত বাই 7 হাত দেওয়া ছিল এই দুইটা লাইনে, মাত্র 5 হাত 7 হাত স্টাডি করব এর আচ্ছা জন্য। আচ্ছা আচ্ছা। আপনার 5 হাত বাই 7 হাত দেওয়া ছিল, এখন তো 3 বছরেই গাছ একে অন্যের সাথে লেগে গেছে। লেগে গেছে ভাই, এটা আমার একটা ভুল থিম। এখন আমি যেটা করছি সেটা হলো 10 বাই 8, সেটাই আমার কাছে এখন বেস্ট মনে হচ্ছে। ওরকম করলে এক বিঘাতে কতগুলো চারার প্রয়োজন এক পড়বে? বিঘাতে 180 200, আসলে জমিটা স্কোয়ার হলে বা একটু শ্যামা থাকতে পারে। আমাদের 170টা পর্যন্ত এটেছে আমার নিজের জমিতে। দর্শকদের একটা কথা বলি, দর্শক আপনারা কি দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফল? জি, একদম পুরা, মানে আমরা দাঁড়িয়ে আছি, আমরা কিন্তু এক জায়গাতে দাঁড়িয়ে নাই, বিভিন্ন জায়গাতে ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এক একটি গাছে কি পরিমাণ ফল, এবং প্রত্যেকটা গাছেই আমরা ফল পাচ্ছি। বাগানে এমন একটা গাছ দেখাতে পারবেন না যে গাছটাতে ফল নাই। ফল নেই ভাই। জি, দারুণ ব্যাপার কিন্তু, যেটা আল্লাহর অশেষ রহমত ভাই। আল্লাহর অশেষ রহমত, আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ ভাই। আনারের বাণিজ্যিক সম্ভাবনা কেমন দেখছেন? বাংলাদেশে আনারের সম্ভাবনা আছে ভাই, এবং আসলে এখানে বললাম না এর আগে কেউ রিস্ক নেয় নাই, বা রিস্ক নিলে ওরা দেখা যায় হরমোন টরমোন মেরে গাছের ইনব্যালেন্সটা নষ্ট করে দিয়েছে, যার কারণে এরা 12 মাস পায় না। এক বছর মানে একটা চালান নিয়ে, এটা ঠিক যে বাংলাদেশে যদি একটা চালান আপনি আনার নেন, সেক্ষেত্রে বাণিজ্যিকভাবে লাভবান হওয়া সম্ভব না ভাই। বাণিজ্যিকভাবে সম্ভব করতে গেলে আপনাকে এটা 12 মাস প্রোডাকশন নিতে হবে, যেটা আমরা নিচ্ছি ভাই। এই গাছের ফল যদি আমরা দেখি, প্রত্যেকটা ফলই মনে হচ্ছে একই শেপের। দেখেন, হয়তো 10 গ্রাম 20 গ্রাম কম বেশি হবে। জি, ব্যাপারটা এরকম না? জি জি। আর এই গাছের আনার আমরা হারভেস্ট করি না, এখানে 2টা গাছ আমরা হারভেস্ট করি নাই, তাছাড়া সব গাছে প্রায় আমরা হারভেস্ট শুরু করেছি। এটা দেখানোর জন্য আসলে অ্যাকচুয়ালি রাখা। ও আচ্ছা, এই কারণেই তো বলি সব ফলগুলা একই রকম কেন? ওই গাছের গুলা বড়গুলা ভেঙে নিছি, ছোটগুলা রয়ে গেছে। তাহলে সবশেষে আপনার আনার বাগান দেখলাম আমরা। জি, আসলে যতবারই দেখি ততবারই মুগ্ধ হই। জি, মানে যতবারই দেখি ততবারই মনে হয়, ওই যে আপনি একটা কথা বললেন যে বাগানে যতক্ষণ থাকি ততক্ষণ মনে হয় একটা বাগান করি, চলে যাওয়ার পরে হয়তো মাইন্ড ডাইভার্ট হয়ে যায়। জি জি। কিন্তু এই দৃশ্য কেননা আমার বাগানে হোক, এরকম একটা সবার ভাই। এখানে শুধুমাত্র কৃষক পর্যায়ের না ভাই, যারা আপনি চাকরি বাকরি করে বা উচ্চ পর্যায়ে যারা চাকরি করে তারাও তো আসে, সবাই ভাই। এমনকি আমাদের রাজশাহীর একটা বড় অফিসার আছে, উনি আপনার ওর বাংলোতে সে কয়েকটা 10টা গাছ করেছে যে ভাই আমি মরার আগে যেন খাইতে পারি, মানে এমন একটা কথা বলছে ভাই। তো আমি বললাম ঠিক আছে, আমি একটা বড় গাছ দিচ্ছি, কয়েকটা বড় গাছ লাগাই দিছি, ইনশাল্লাহ 6 মাসে এগুলো প্রোডাকশনে চলে আসবে। আচ্ছা, সবশেষে কি বলবেন তাহলে? সবশেষে আমি উদ্যোক্তাদের জন্য বলতে চাই যে ভিডিও দেখে বেশি প্রলোভিত হবেন না। যদি করার ইচ্ছা থাকে বা কারোর যদি আকাঙ্ক্ষা থাকে যেন আমি আনার বাগান করব, তারা আমাদের বাগানে আসে, তারা যোগাযোগ করে বা দেখে খেয়ে তারপরে দেন ডিসিশন ক্রিয়েট করবেন। আচ্ছা আচ্ছা, এটাই হচ্ছে কথা। দর্শক, বারবারই একটা কথাই বলে যাই, আপনারা বাগানে আসুন। জি, অন্তত একটা সেলফি তোলার জন্য হলো বাগানে আসুন। হ্যাঁ হ্যাঁ। আর আনার তো আমরা আসলে ভাই আমরা আনার খাওয়াই, বা আনার প্রয়োজনে বাসার জন্য 2-1 কেজি নিয়ে গেল, ফিরিয়ে দিলাম ভাই, এটা কোনো ব্যাপার না ভাই, আমারে অনেক আনার। আর যারা নতুন রয়েছেন, একেবারে তরুণ, ধরেন আপনি কোনো একটা চাকরির প্রস্তুতি নিচ্ছেন বা চাকরিতে ছিলেন, কোনোভাবে হয়তো সেখান থেকে মুভ করছেন, অন্য কিছু করবেন, এরকম যাদের প্ল্যান রয়েছে, যারা কৃষিতে একেবারে নতুন, তাদেরকে আমরা বলবো যে ভাই একটু খরচ করে হইলেও রাজশাহীর চারঘাটে আসেন, হলিদাগাছির এই বাগানটাতে একটু ঘুরে যান। আমার মনে হয় যে আপনার কাছে মনে হবে যে নতুন একটা আশার সম্ভাবনা সঞ্চার হবে আপনার মধ্যে, এবং এই আনারটা করে বাণিজ্যিকভাবে সফল হওয়ার একটা সুযোগ কিন্তু থাকবে বলে আমি মনে করি। আজ আর কথা বাড়াবো না, পরবর্তীতে আবার দেখা হবে। সন্ধ্যা নেমে যাচ্ছে, শুভ ভাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ওয়ালাইকুম আসসালাম।